রাত বাড়লেও কমছে না স্টেশনে ভিড়, যাত্রীদের এখনও উপচে পড়া ভিড়। এই মুহূর্তে আপনাদের দেখাতে চাই বিমানবন্দর রেল স্টেশনে কি পরিমাণে এখনও এই রাতেও যে যাত্রীর যে সমাগম এবং যাত্রীদের যে চাপ সেটি দেখাতে চাই। পাশাপাশি যদি বলি যে কিছু ট্রেন বিলম্ব হবার ফলে সেই ট্রেনটিতে ভ্রমণের উদ্দেশ্যে আগত যাত্রীগণ তারাও দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন। এবং দর্শক, যেমনটি বলছিলাম যে রাত যে গভীর হওয়ার সাথে সাথে যাত্রীদের ভিড় কমার কথা, কিন্তু সেইটি না হয়ে এখনও ভিড় যে যাত্রীদের উপস্থিতি সেটি দেখা যাচ্ছে। পাশাপাশি কয়েকটি ট্রেন দীর্ঘ 2 ঘন্টার অধিক বিলম্বে এবং সম্ভাব্য সময় দেওয়া হয়েছে, সেই চিত্র যদি আপনাদের প্রথমেই দেখানোর চেষ্টা করি। চিত্রা এক্সপ্রেস যেটি খুলনার উদ্দেশ্যে 7টা 58 মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি পরবর্তীতে সম্ভাব্য সময় দেওয়া হয়েছে 10টায়, এবং সেই সময় অনুযায়ী যথাসময়ে ছেড়ে যেতে পারবে কিনা সেটিও একটি দেখার বিষয়। কেননা ইতিমধ্যেই যথাসময়ে ছেড়ে যাওয়ার সেটি ব্যর্থ হয়েছে এবং পরবর্তীতে সম্ভাব্য সময় দেওয়া হয়েছে, সেই সম্ভাব্য সময়েও ছেড়ে যেতে পারবে কিনা সেটিও একটি বড় বিষয়। এবং এই যে ট্রেনের ভ্রমণের উদ্দেশ্যে আগত যাত্রীগণ যারা রয়েছেন তারা তো সঠিক সময় এসেছিলেন, কিন্তু সম্ভাব্য এবং বাড়তি সময় দেওয়ার ফলে তাদের মধ্যে যে একটি দুর্ভোগ এবং যে চরম ভোগান্তি সেটি তৈরি হয়েছে। পরবর্তীতে যদি দেখায় যে কুড়িগ্রাম এক্সপ্রেস যেটি কুড়িগ্রামের উদ্দেশ্যে 8টায় ছেড়ে যাওয়ার 8টা 28-এ ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটিও এখন পর্যন্ত ছেড়ে দিতে সক্ষম হয়নি। ইতিমধ্যেই 8টা প্রায় 50-এর মতো বেজেছে এবং এখনও সে ট্রেনটি ছেড়ে যেতে সক্ষম হয়নি। এবং পরবর্তীতে যদি দেখায় দ্রুতযান এক্সপ্রেস যেটি পঞ্চগড়ের উদ্দেশ্যে 9টা 13 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। মহানগর এক্সপ্রেস যেটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে সম্ভবত, সেই ট্রেনটি 9টা 20 থেকে 10টার মধ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। কেননা দর্শক, এখানে এলইডি স্ক্রিনের ত্রুটির কারণে সেটি সঠিক সময়টি দেখাতে পারছি না, কিন্তু সম্ভাব্য সময় আপনাদের জানিয়ে দিচ্ছি যে এই 9টা 20 থেকে 10টার মধ্যে সেই ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা রয়েছে। লালমনি এক্সপ্রেস লালমনিরহাটের উদ্দেশ্যে 10টা 13 মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটিও যথাসময় ছেড়ে দিতে সক্ষম হবেন এবং পরবর্তীতে সম্ভাব্য সময় দেওয়া হয়েছে 12টা 40 মিনিট। তো অর্থাৎ এই ট্রেনটিও প্রায় দীর্ঘ 2 ঘন্টার অধিক সময় বিলম্বে ছেড়ে যাবে এবং দীর্ঘ যে মধ্যরাত রয়েছে সেই মধ্যরাতে ট্রেনটি ছেড়ে যাবে বলে জানিয়েছে এই রেলওয়ে কর্তৃপক্ষ। সুতরাং এই ট্রেনটিতেও যে ভ্রমণের উদ্দেশ্যে আগত যাত্রীগণ রয়েছে তাদের মধ্যে একটি চরম দুর্ভোগ এবং ভোগান্তি সৃষ্টি হবে। উপবন এক্সপ্রেস যেটি সিলেটের উদ্দেশ্যে 10টা 28 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। হাওড় এক্সপ্রেস মোহনগঞ্জের উদ্দেশ্যে 10টা 43 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এখানে কোনোটিরই প্ল্যাটফর্ম নাম্বার উল্লেখ করা হয়নি। সাধারণত বিমানবন্দর রেল স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে সকল ট্রেনগুলো থেমে থাকে এবং যাত্রী ওঠানোর কার্যক্রম করে থাকে। সুতরাং এখানে প্ল্যাটফর্ম নাম্বার উল্লেখ করা থাকুক বা না থাকুক, সেক্ষেত্রে তেমন যাত্রীদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি হয় না। যেমনটি দর্শক একটু দেখানোর চেষ্টা করি যে রাত হলেও এখনও যাত্রীদের যে চাপ এবং যাত্রীদের যে উপস্থিতি সেই চিত্র যদি দেখাই, যে এখনও আপনাদের একটু বলে রাখতে চাই যে লালমনিরহাট যে ট্রেনটি রয়েছে সেটি 12টা 40 মিনিটে ছেড়ে যাবে। সুতরাং 12টা 40 মিনিট পর্যন্ত এই বিমানবন্দর রেল স্টেশনের যাত্রীদের যে অপেক্ষা সেটি করতে হবে, দীর্ঘ মধ্যরাত পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে। এবং এখনও আমরা যদি একটু দেখাই যে পুরো স্টেশন জুড়েই যাত্রীদের যে আনাগোনা, যাত্রীদের যে ভিড় এবং যাত্রীদের যে চাপ সেটি লক্ষ্য করা যাচ্ছে। এবং আপনাদের একটু বলে রাখতে চাই যে ইতিমধ্যেই আমরা যে সকল ট্রেনগুলো দেখি ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে আসে, সেগুলো ইতিমধ্যেই পুরো গাদাগাদি এবং যে উপচে পড়া ভিড় নিয়েই সেই ট্রেনটি ছেড়ে আসে কমলাপুর থেকে। এবং পরবর্তীতে বিমানবন্দর রেল স্টেশনে আসার পরে সেখানেও আমরা দেখি যে বিপুল সংখ্যক যাত্রী ওঠার চেষ্টা করে এবং ভিতরে জায়গা না হবার ফলে পরবর্তীতে দেখি ট্রেনের ছাদে এবং ঝুঁকিপূর্ণ যে জায়গা রয়েছে সেই জায়গাগুলোতে তারা ভ্রমণ করে থাকে ঝুঁকিপূর্ণ উপায়ে। তাদের যে এখন আমরা যে জিনিস চোখে পড়ছে যে কোনো মূল্যে তাদের যাত্রী যারা রয়েছেন তাদের যে কোনো মূল্যে তাদের নিজ বাসস্থান বা নিজ গ্রামে বা নিজ গন্তব্যে যাওয়ার যে প্রবণতা বা চেষ্টা সেটি আমরা দেখতে পাচ্ছি। সেটি যে কোনো মূল্যে তারা যাবে, ঝুঁকিপূর্ণ উপায়ে বা যে কোনো মাধ্যমেই তারা যাওয়ার চেষ্টা করছে। এবং অন্যদিকে আপনাদের যদি একটু বলি যে ঈদকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিমানবন্দর এবং কমলাপুর রেল স্টেশন পুরো রূপে নতুন রূপে সাজতে শুরু করেছে এবং সব কিছু কাঠামো নতুন করে গোছানো, 3 স্তর বিশিষ্ট নিরাপত্তায় এবং নিরাপত্তার যে বিষয়টি রয়েছে সিসি ক্যামেরা এবং ফ্রি ওয়াইফাই আওতায় আনা হয়েছে পুরো স্টেশনকে, যাত্রীদের যাতে মান উন্নয়ন এবং শৃঙ্খলার সাথে ভিতরে প্রবেশ করানো যায় সে সকল পদক্ষেপই আমরা দেখতে পেরেছি।
দর্শক, আপনাদের একটু বলে রাখতে চাই যে আগামী শনিবার থেকে শুরু হবে ঈদযাত্রার প্রথম দিন এবং পুরোদমে সেই যাত্রার যে চাপ সেটি দেখা দিবে এবং আপনাদের একটু বলতে চাই যে 25 তারিখ থেকেই সকল অফিস আদালত একযোগে বন্ধ দেওয়ার ফলে তখন শুরু হবে চরম দুর্ভোগ এবং ভোগান্তি। পাশাপাশি যাত্রীদের যে বাড়তি চাপ তখন একযোগে শুরু হবে। সেই ভোগান্তি যাতে কিছুটা মকুব করা যায় এবং একটু স্বাচ্ছন্দ্যে যাওয়া যায়, সেক্ষেত্রে অনেকেই দেখছি যে ইতিমধ্যেই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করছেন এবং এই মুহূর্তেও ঢাকা ত্যাগ করার যে প্রবণতা সেটি আমরা দেখতে পাচ্ছি। এ সকল চিত্রই আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম রেল নিউজের মাধ্যমে। দর্শক, রাতের আপডেটে আপনাদের সকল তথ্য দেওয়ার চেষ্টা করেছিলাম কী ধরনের যাত্রীর চাপ রয়েছে এই বিমানবন্দর রেল স্টেশনের, পাশাপাশি কখন নাগাদ কোন ট্রেন কোন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে, সব কিছুই আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম রেল নিউজের মাধ্যমে। রেল নিউজের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ।